একবারে ইউটার্ন নিলেন। প্রথমে দলকে নিশানা করলেন, যখন দল তার মন্তব্য নিয়ে সাফাই গাইলো তখন প্রথমে কি করলেন, দলকে নিশানা করলেন। কারণ বুঝতেই পারছেন মনোজিৎ মিশ্র সে কিন্তু একেবারে তার দলেরই লোক এবং সেখানে তিনি পরিষ্কারভাবে তৃণমূলকে দায়ী করলেন। আর ঠিক তারপরেই ইউটার্ন, প্রথমে সাফাই পরে উলটপুরাণ, বিতর্কের মাঝে ভুল বদল কল্যাণের। অভিযুক্তদের গুলি করে মারা উচিত, না হলে ফাঁসি দেওয়া উচিত। কিছু ছেলের জন্য বদনাম হচ্ছে, বলছেন যে অভিযুক্তদের গুলি করে মারা উচিত। তার মুখ থেকে শুনুন একবার কি বলেছেন কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের ছাত্র পরিষদের একটি ছেলে একটি মেয়েকে ধর্ষণ করেছে, এর চেয়ে দুঃখের বোধহয় আর কিছু হতে পারে না। যেইভাবে ধর্ষণ করতে পারে কোন সহকর্মীকে তার ফাঁসি হওয়া উচিত। দল থেকে বাড়িয়ে দিন, দরকার নেই আমার লোকের। এই দু একটা ছেলে আমাদের বদনাম তৈরি করে, এদের ফাঁসি দেওয়া। আইন আছে তাই জন্য ফাঁসি হবে, আইনটা যদি না থাকতো না এদেরকে ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মেরে দেওয়া। কসবা ল কলেজে গণধর্ষণের মতন ঘটনা ঘটলো, যেটা অত্যন্ত নিন্দাজনক, লজ্জাজনক। কলকাতার বুকে মানে বলা যায় প্রতিটা রন্ধে রন্ধে এভাবে অপরাধ জন্মেছে। এবং সেখানে তৃণমূল সাংসদ বলেছিলেন যে যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে বা নিরাপত্তা রক্ষী কি করতে পারে, কি করে নিরাপত্তা দেবে। এবং তারপর যখন দল নিন্দা করলো তিনি আবার দলকে নিন্দা করলেন এবং পরোক্ষভাবে আবার সাফাই দিয়ে একেবারে ইউটার্ন করে গোল বদল করে বলছেন কি না অভিযুক্তদের গুলি করে মারা উচিত, আর না হলে কি ফাঁসি দেওয়া উচিত। মানে একই সময় একই রকম রূপ দেখা যাচ্ছে এই সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখে। তবে তৃণাঙ্কুর যিনি এই তৃণমূল দলে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং মাঝে মাঝে তিনিও মন্তব্য করেন অনেকগুলোই, ঠিক তিনি কি বলেছেন এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে বিষয়গুলি সামনে আসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে তার তরফ থেকে যে এদিকে কসবা গণধর্ষণ কাণ্ড সামনে আসতে নাকি যেখানে শুক্রবার সমস্ত রকম দায় ছেড়ে সাফাই দিয়েছিল তৃণমূল, সেদিন আবার এই তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনিও কিন্তু মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন শুনুন। কবিতা এরকম অনেক আছে, তবে যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করত তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে? কি কারণ? আমার সঙ্গে ছবি আছে। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ, আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। শিক্ষাঙ্গনে গণধর্ষণের মতন ঘটনা ঘটলো আরজিকর কাণ্ডের পর দক্ষিণ কলকাতার কসবা, যেখানে 10 মাসের মাথায় আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। সেখানে দেখা যাচ্ছে বাড়ির বাইরে বেরোলেই ধর্ষণ হচ্ছে মহিলাদের, আর প্রতিবাদ করলে চরিত্র হনন করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মন্ত্রিসভার সদস্যরা একের পর এক কথা বলছেন, আর এই নিয়ে একেবারে প্রত্যেকে মানে অভিনেতা থেকে শুরু করে সঙ্গীত শিল্পী প্রত্যেকে কি বলেছেন একবার শোনাবো আপনাদেরকে। 27 তারিখ কসবা কাণ্ডে ল কলেজের গণধর্ষণ কেসটা নিয়ে আবারও যে আমরা বহু মানুষ সচল হয়েছি, প্রতিবাদ করতে আবার শুরু করেছি, এরকম তো বহুদিন প্রত্যেক দিন প্রতিনিয়ত দেশে স্পেশালি রাজ্যে এরকম বহু ঘটনা ঘটছে। কেন আমরা এই কসবা গণধর্ষণ নিয়ে আবারও মাথা ব্যথা হয়েছে? কারণ কি, এটিও কিন্তু একটি ইনস্টিটিউশনাল গ্যাংরেপ। এই মেন ধর্ষক ও তার সাঙ্গপাঙ্গরা ডিরেক্ট শাসক দলের সাথে কীভাবে যুক্ত সেটা আমার আর নতুন করে বলার মতো কিছু নেই। যেখানে আমরা আমাদের কর্মক্ষেত্র, ছেলেমেয়েদের শিক্ষা কেন্দ্র, সেখানে যদি ছেলেমেয়েরা সেফ না থাকে তাহলে আর কোথায় থাকবে, কি ভরসায় যাবে? দায়িত্বটা কি সরকার নেবে না? ভিন্নতম রেপের ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। আমরা স্তম্ভিত যে এত কিছু হয়ে গেল, এত মানুষের প্রতিবাদ, কিন্তু কারোর কোনো হেলদোল নেই, প্রশাসনের কোনো সাড়া নেই, কোনো দায়ভার নেই, কোনো শাস্তি নেই, কিছুই নেই। শুধু আছে কি আমাদের প্রতিবাদ। আর কবে? কিন্তু এটা হতে পারে না। আমার মনে হয় আমি সব অভয় নির্ভয়াদেরকে বলবো যে তারা এখানে যেন আর কেউ জন্ম না নেয়। এখানে এটা কোনো মেয়ের বাসযোগ্য জায়গায় আর নেই। আমার মনে হয় আমাদের প্রত্যেকের এইবার বোধহয় শেষ দেখে ছাড়া উচিত, যে যেখানে কিনা আমরা দোষী চিহ্নিত করা যাচ্ছে এবং এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা বারবার রিপিট হচ্ছে। আর কিভাবে এটার প্রতিকার হতে পারে? আমার প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ যে প্লিজ এবার অন্তত এর একটা বিহিত করা হোক।
রাজ্যে স্কুলে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রশাসনের কাছে জানাবো এটা কঠোর হাতে কঠোর শাস্তি ব্যবস্থা করে। বার বলছি আমি এটা ভিক্ষা চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।